আজকে এমন 10টা সাধারণ খাবার নিয়ে কথা বলবো যেগুলো রোজই আমাদের প্লেটে থাকে, কিন্তু এগুলোর আসল প্রভাবটা কি? চলুন সেই রহস্যটাই আজ ভেদ করা যাক। আচ্ছা, রোজ রসুন, মধু বা দই খেলে আসলে কি হয়? আর চিনি বা নুন একটু বেশি হয়ে গেলে ক্ষতিটা ঠিক কোথায়? এই প্রশ্নগুলো তো আমাদের সবার মাথাতেই ঘোরে, তাই না? চলুন আজ একদম সহজ করে এর পেছনের বিজ্ঞানটা বুঝে নেওয়া যাক, তাহলে নিজেদের জন্য সঠিক সিদ্ধান্ত নিতেও সুবিধা হবে। তো সবার আগে কথা বলা যাক সেই সব খাবার নিয়ে যেগুলো আমাদের শরীরের জন্য এক কথায় দারুণ। এদেরকে আমরা আমাদের রান্নাঘরের সুপারহিরো বলতেই পারি। এই তালিকার প্রথমেই আছে দই, এমন একটা খাবার যা আমাদের প্রায় সবারই রোজকার মেনুতে থাকে। দেখুন, দইয়ের ব্যাপারটা কিন্তু ব্যালেন্সের। এর মধ্যে যে প্রোবায়োটিক থাকে, মানে ভালো ব্যাকটেরিয়া, সেটা আমাদের হজমের জন্য খুবই দরকারি। কিন্তু একটা ছোট্ট ব্যাপার মাথায় রাখতে হবে, যদি সর্দি কাশির ধাত থাকে তাহলে রাতে দইটা এড়িয়ে চলাই কিন্তু বুদ্ধিমানের কাজ। এরপর আসা যাক বাদামের কথায়। বাদাম কিন্তু ভালো ফ্যাটের একটা দারুণ উৎস, আর আমাদের হার্টের জন্য খুব উপকারী। কিন্তু একটা কিন্তু আছে, এতে ক্যালোরি থাকে প্রচুর। তাই এক মুঠো দু মুঠো করে খেতে শুরু করার আগে পরিমাণের কথাটা কিন্তু মাথায় রাখাটা খুব খুব জরুরি। ডাল ছাড়া বাঙালির চলে? একদমই না। আমাদের রান্নাঘরের অন্যতম জরুরি একটা উপাদান হলো এই ডাল। ডালের উপকারিতাগুলো কিন্তু একদম সোজাসাপটা আর খুবই কাজের। প্রথমত, এটা প্রোটিনের একটা অসাধারণ উৎস, আমাদের শরীর গঠন করতে যা লাগে। দ্বিতীয়ত, এটা হজমের জন্যও বেশ ভালো। আর সবথেকে বড় কথা কি জানেন, এর তেমন কোনো সাইড এফেক্ট নেই, তাই এটা একটা খুবই নিরাপদ খাবার। আচ্ছা, এবার আমরা এমন কিছু খাবার নিয়ে কথা বলবো যেগুলো ভালো, কিন্তু এদের সাথে কিছু শর্তাবলী প্রযোজ্য। মানে এদেরকে আমাদের ডায়েটের ডাবল এজেন্ট বলা যেতেই পারে। এই ডাবল এজেন্টদের তালিকায় প্রথমে আসছে রসুন। এর ঔষধি গুণের কথা তো আমরা সবাই জানি। রসুন কিন্তু আমাদের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণ সাহায্য করে। হার্টের জন্য এটা খুব ভালো। তবে এখানেই আসে সেই শর্তের ব্যাপারটা, যদি একটু বেশি খাওয়া হয়ে যায় তাহলে কিন্তু গ্যাস বা বুক জ্বালার মতো সমস্যা হতে পারে। রসুনের পর এবার আসা যাক মধুর কথায়, আর বিশেষ করে খালি পেটে মধু খাবার যে চলটা আছে সেটা নিয়ে। মধু খেলে যে শরীরে চটজলদি একটা শক্তি আসে, এটা ঠিক। হালকা কাশিতেও বেশ আরাম দেয়। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা মনে রাখতে হবে তা হলো, ডায়াবেটিস থাকলে মধু খাওয়ার আগে কিন্তু ভীষণ সতর্ক থাকতে হবে। চা ছাড়া আমাদের অনেকেরই দিন শুরু হয় না, তাই না? তো এবার কথা হবে সেই লাল চা নিয়ে। লাল চায়ের মধ্যে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা আমাদের শরীরের কোষের জন্য ভালো, আর একটা ফ্রেশনেস তো আসেই। কিন্তু সেই একই কথা, পরিমাণ। দিনের পর দিন যদি কাপের পর কাপ লাল চা চলতে থাকে তাহলে গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা কিন্তু হতেই পারে। এই শর্তাবলী প্রযোজ্য লিস্টের শেষ খাবারটা হলো কলা, আর এখানেও আমরা খালি পেটে খাওয়ার ব্যাপারটা নিয়েই কথা বলবো। কলা খেলে যে ইনস্ট্যান্ট এনার্জি পাওয়া যায় এটা আমরা সবাই জানি, কিন্তু এটা কিন্তু সবার জন্য একরকম কাজ করে না। কিছু মানুষের ক্ষেত্রে, বিশেষ করে খালি পেটে কলা খেলে গ্যাসের সমস্যা তৈরি হতে পারে। আচ্ছা, এতক্ষণ তো আমরা ভালো আর শর্ত সাপেক্ষ ভালো খাবার নিয়ে কথা বললাম। এবার এমন দুটো জিনিস নিয়ে কথা হবে যেগুলো কম খেলে ঠিক আছে, কিন্তু বেশি হলেই একেবারে অভিশাপ। এদের অতিরিক্ত ব্যবহার কিন্তু শরীরের জন্য রীতিমতো বিপদ। এই বিপদের তালিকায় 1 নম্বরে আছে চিনি, যেটা আজকাল প্রায় সব প্যাকেটজাত খাবারেই লুকিয়ে থাকে। অতিরিক্ত চিনি যে কি করতে পারে ভাবলে অবাক হতে হয়। এটা সরাসরি ওজন বাড়িয়ে দেয়, টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকিকে বহুগুণ বাড়িয়ে দেয়। এমনকি ত্বকের ব্রণের সমস্যাও কিন্তু এর জন্যই বাড়তে পারে। চিনির পরেই যে বিপদটা আসে সেটা হলো লবণ, যা ছাড়া আবার আমাদের রান্নাও চলে না। অতিরিক্ত লবণকে কিন্তু সাইলেন্ট কিলার বা নীরব ঘাতকও বলা হয়, কারণ এটা সরাসরি ব্লাড প্রেশার বাড়িয়ে দেয়, যা থেকে হার্টের রোগের ঝুঁকি বাড়ে। শুধু তাই নয়, এটা আমাদের কিডনির ওপরও অসম চাপ তৈরি করে, যা লম্বা সময় কিডনির ক্ষতি করতে পারে। তো এত ঝুঁকি আর বিপদের কথা শুনে ভয় পাওয়ার কিছু নেই। চলুন এবার একটা সমাধান নিয়ে কথা বলি। একটা ছোট্ট পরীক্ষা করা যাক, কি হতে পারে যদি মাত্র 7 দিনের জন্য চিনি খাওয়া পুরোপুরি বন্ধ করে দেওয়া যায়। ফলাফলটা কিন্তু রীতিমতো চমকে দেওয়ার মতো। মাত্র 1 সপ্তাহে দেখবেন এনার্জি লেভেলটা সারাদিন অনেক স্টেবল থাকবে, হঠাৎ করে ঝিমুনি আসবে না, ত্বকও আগে থেকে পরিষ্কার লাগতে পারে। আর সবচেয়ে বড় যে পরিবর্তনটা আসবে সেটা হলো মিষ্টি খাওয়ার সেই তীব্র ইচ্ছেটা অনেকটাই কমে যাবে। তাহলে পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো? দেখুন, মূল কথাটা খুব সহজ। কোনো খাবারই আসলে খারাপ নয়, আসল খেলাটা হলো পরিমাণ আর ভারসাম্যের।
যদি সঠিক পরিমাণে সবকিছু খাওয়া যায় আর একটা ব্যালেন্সড লাইফস্টাইল মেনে চলা যায় তাহলে কিন্তু শরীর সুস্থ থাকবে। এখন ভাবার বিষয় হলো আমাদের নিজেদের প্লেটে প্রথম কোন পরিবর্তনটা আনা যায়।